আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, সংক্ষেপে যাকে বলে টিসিবি, একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 7 মে 2025 তারিখে, এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, সংক্ষেপে যাকে বলে টিসিবি, এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ সমূহ সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নলিখিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি আপনার 6টি পদে লোক নিবে। তো প্রথম নাম্বার যে পদ, সেটা হলো সহকারী পরিচালক, 9তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে, এবং এখানে 7 জন লোক নিয়োগ দিবে। এবং এই সহকারী পরিচালক পদের আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, জিপিএ 4 স্কেলে 3 পয়েন্ট অথবা 5 স্কেলে 3.7, অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, অথবা 4 বছর মেয়াদী তৃতীয় শ্রেণীর স্নাতক সম্মান, এবং পয়েন্ট থাকতে হবে 4 স্কেলে 2.5 এবং 5 স্কেলে 2.8, এবং শতকরা 10 ভাগ পদের জন্য বাণিজ্যিক বিভাগ উপরোক্ত ডিগ্রিধারী হতে হবে, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে যে পদ, কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নিবে। 13তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে, এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে যে পদ, শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে 1 জন লোক নিবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন, এবং শাটলিপিতে প্রতি মিনিটে গতি থাকে আপনার বাংলায় 50 এবং ইংরেজিতে 80, এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে যে পদ, শাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে এখানে 7 জন লোক নিয়োগ করা হবে, এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং শাটলিপিতে আপনার গতি থাকতে হবে যথাক্রমে বাংলায় 45, ইংরেজিতে 80, এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। এছাড়া সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাদের 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং 5 নম্বরে যে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক, এখানে 16তম গ্রেডে 3 জন লোক তারা নিয়োগ দিবে। এবং এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস সহ আপনার কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের 28 শব্দের গতি থাকতে হবে। এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং 6 নম্বরে যে পদ, গাড়ি চালক, এখানে 16তম গ্রেডে 2 জন লোক নিবে, এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং হালকা বা ভারী গাড়ি চালানো 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। শর্তাবলীর মধ্যে কি বলা হয়েছে দেখেন, আবেদনকারীর বয়স এখানে 1 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, এবং তবে 5 নং পদে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনাপত্তি সাপেক্ষে আবেদন করবেন, এবং অনাপত্তি পত্রের মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি এক সেট সত্যায়িত ফটোকপি আপনাকে দাখিল করতে হবে। এছাড়াও আরো কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে এই যে শর্তাবলী আছে এই সবগুলো শর্তাবলী ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে নিজ দায়িত্ব আবেদন করবেন। এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো tcb.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে, এবং আবেদনের শুরুর তারিখ হবে 12 মে 2025 তারিখ সকাল 10টা থেকে শুরু, এবং শেষ 2 জুন 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং আবেদন করতে গেলে আপনার ছবির সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেলের মধ্যে হতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার পরীক্ষার ফি বাবদ আপনাদের কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে। যেমন এখানে কি বলছে দেখেন, 1 নং ক্রমিকের জন্য 223 টাকা, 2 থেকে 6 নং ক্রমিকের জন্য তারা
পরীক্ষার ফি বাবদ 112 টাকা চার্জ কর্তন করবে। তবে অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে 1 থেকে 6 নং পদের জন্য 56 টাকা চার্জ বাবদ কর্তন করা হবে। এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা এই সবগুলো শর্ত ভালো দেখে শুনে বুঝে এবং নিয়োগটা সম্পর্কে সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।